নির্বাচন জুলাই, জাতীয় সনদ ও গণভোট এখন আলোচনার তুঙ্গে। দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে দেশের রাজনৈতিক অঙ্গন। শুধু বিভক্তি নয়, পরস্পরকে আক্রমণ করে চলছে নানাভাবেই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচনে বাকি আর কয়েক মাস, তবে এখনও ঐক্য পৌঁছাতে পারেনি দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলো। বিভিন্ন বিষয়ে তাদের দ্বিমত প্রতিদিনই তৈরি করছে নতুন দ্বন্দ্ব। তাই প্রশ্ন উঠছে, রাজনীতিতে কিভাবে আসবে ঐক্য, কে দেবে এর সমাধান? জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন সংক্রান্ত বিতর্কিত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো অভিন্ন মতামত চায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সোমবার সরকারের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সম্ভব হলে 7 দিনের মধ্যে অভিন্ন সিদ্ধান্ত জানানোর আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। দলগুলো একমত না হলে সরকার কি করবে এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, অপেক্ষা করা হবে, তারপর অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার দেখেছিল দেশের জনগণ। তার বাস্তবায়ন নিয়ে এখনও মনে জেগেছে সংশয়। অনেকের মনে প্রশ্ন, অভ্যুত্থান পরবর্তী সে অসামান্য ঐক্য কি ধরে রাখা গেছে? কেননা কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর দ্বিমতে উত্তাল দেশ। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলছে ব্যাপক দ্বন্দ্ব। এনসিপি চায় নির্বাচনের আগে সংস্কার হোক, এদিকে বিএনপি বলছে নির্বাচন আগে হোক। একইভাবে গণভোট নিয়েও ভিন্নমত দলগুলোর। জামায়াত চায় নির্বাচনের আগে গণভোট হোক, যেখানে বিএনপি বলছে নির্বাচন আর গণভোট একই দিনে আয়োজন করা সম্ভব। এত দ্বিমত থাকা সত্ত্বেও এরই মধ্যে ঘোষণা করা হয়েছে জুলাই সনদ। পাশাপাশি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই দেশ জুড়ে চলছে প্রচারণা। বিশ্লেষকরা বলছেন, ঐক্যমত্যে পৌঁছানোর স্বাভাবিক প্রক্রিয়া, মতপার্থক্য থাকবেই। সেগুলোকে সম্মান দেখিয়ে একটি সহনশীল ও যৌক্তিক সমাধানে পৌঁছাতে হবে। তবে দ্বিমত অনেকদিন সময় ধরে থাকলে এই বিভেদ শুধু রাজনৈতিক সংকট তৈরি করবে না, বরং স্বৈরাচার ফেরার রাস্তা প্রশস্ত করবে। তাই জাতীয় স্বার্থে সব দলের মৌলিক বিষয়ে একমত হওয়া জরুরি। এজন্য প্রয়োজন রাজনৈতিক ঐক্য। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।